أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, যে 10 বার সূরা ইখলাস পড়ে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। এটি সহিহ জামে সগীরের 6472 নং হাদিস। সূরা ইখলাস এমন এক সূরা যার ফজিলত সমূহ শুনলে ইচ্ছে করে সারাক্ষণ এই সূরাটি পাঠ করতে। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি শেষ রাতে যে নামাজ পড়তো সেখানে শুধুমাত্র কুল হু আল্লাহু আহাদ ছাড়া আর কোন সূরাই তেলাওয়াত করতেন না। পরদিন সকালে কোন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই সূরা হচ্ছে সমগ্র কোরআনের 1/3 সমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের আমির করে জিহাদে পাঠালেন। তিনি যখন নামাজে ইমামতি করতেন তখনই প্রত্যেক রাকাতে সূরা পড়ার পর কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি পড়ে তিনি কেরাত শেষ করতেন। মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বিষয়টি আলোচনা করলেন। তিনি বললেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তাকে জিজ্ঞেস করো কেন সে এই কাজটি করেছে। সুতরাং তারা তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বললেন, উহিব্বু আন আকরাউ বিহা লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরাটিতে পরম করুণাময় আল্লাহর গুণাবলী রয়েছে, এই জন্য সূরাটি তেলাওয়াত করতে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উখবিরুহু আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফের মধ্যে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখে বললেন, ওয়াজাবাত, অবধারিত হয়ে গেছে। সাহাবাগণ বললেন, কি অবধারিত হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। এটি মুসনাদ আহমদের 7669 নং হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দুই হাত এভাবে একত্র করে তাতে 3 কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস করে ফুঁক দিতেন এবং তার শরীর, চেহারা, মাথা যতটুকু হাত যেত ততটুকু তিনি মাসে করতেন। এটা 3 বার করতেন। এটি বুখারী শরীফের 4439 নং হাদিসের মধ্যে রয়েছে। আবু দাউদ, তিরমিজি, নাসাইর এক দীর্ঘ রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরা বলছি যা তাওরাত, ইনজিল, জবুর ও কোরআন সহ সব কিতাবে রয়েছে। রাত্রিতে তোমরা ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ না করো। উকবা রাদিয়াল্লাহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই সূরাটি আমল করা ছাড়িনি। এই সূরাগুলো হযরত আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক রাত্রিতে বৃষ্টি ও ভীষণ অন্ধকার ছিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। যখন তাকে পেলাম তখন প্রথমেই তিনি বললেন, বলো। আমি আরজ করলাম, কি বলবো? তিনি বললেন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই সূরাগুলি পড়ো। সকাল সন্ধ্যা এগুলো 3 বার পাঠ করলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি এক আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূল